আজকের ভিডিওটা হচ্ছে ঘাগড়পাড়ার একটা রেস্টুরেন্ট নিয়ে, যে রেস্টুরেন্টে আমি আজকে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন, এই রেস্টুরেন্টের লোকেশন কোথায়, তার A to Z নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে যাচ্ছে এতক্ষণে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝেই ফেলেছেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। গাইস, আমি এখন বর্তমানে আছি হচ্ছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে সোজা চলে আসলাম হচ্ছে স্বাধীনতা প্রাঙ্গণের যে রোডটা আছে এই রোডে। তারপর হচ্ছে স্বাধীনতা প্রাঙ্গণের মাঠ পার হয়ে আমি সোজা চলে আসলাম হচ্ছে গাইবান্ধা পুরাতন ব্রিজে। তারপর পুরাতন ব্রিজ থেকে একটা রিক্সা নিয়ে আমি সোজা চলছি হচ্ছে নতুন ব্রিজের উদ্দেশ্যে। গাইস, অলরেডি কিন্তু আমরা দেখতে দেখতে এখন নতুন ব্রিজে আমরা চলে আসছি। নতুন ব্রিজে আসার পর যে চৌমাথাটা আছে, চৌমাথার আবার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে যদি আপনারা 10 থেকে 20 মিটার পথ অতিক্রম করেন তাহলে আপনারাও পৌঁছে যাবেন সেই থ্রি ক্যান্টলেস রেস্টুরেন্টে। গাইস, এখন আমরা যে রেস্টুরেন্টের ভেতর দিকে প্রবেশ করব, তো ভেতরে প্রবেশ করে ফার্স্ট টাইম আপনারা এরকম একটা লুক দেখতে পারবেন। ঢুকে যদি আপনারা ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একটা গ্লাস সেট ঘর, থ্রি ক্যান্টলেস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি হচ্ছে গাইবান্ধা ঘাগড় নদীর উপরে অবস্থিত। এই রেস্টুরেন্টটি প্রকৃতিতে ঘেরা একটা রেস্টুরেন্ট। বড় বড় রেস্টুরেন্টের খাবারের দামের তুলনায় এই রেস্টুরেন্টে খুব অল্প বাজেটের ভেতরে আপনারা খাবার খেতে পারবেন। এই রেস্টুরেন্টে পরিবার, পরিজন এবং ভালোবাসার মানুষ নিয়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। আর হচ্ছে গাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের জন্য কিছু খেলার সামগ্রী, যেখানে আপনাদের বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করতে পারে। আর হচ্ছে এইদিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি একটা বিরাট একটা সুইমিং পুল, যেখানে আপনারা হচ্ছে খাওয়া দাওয়ার পাশাপাশি সুইমিংও করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এক ফোঁটা পানিও নেই, কারণটা হচ্ছে এখানে কাজ চলছে। কাজ চলার কারণে হয়তো বা পানি এক ফোঁটাও রাখে নাই এখানে। আর হচ্ছে এইদিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি আরো নতুন নতুন ঘর তৈরি করা হয়েছে। রেস্টুরেন্ট আরো বড় করবে সম্ভবত। তারপর হচ্ছে আমরা এখন সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠবো। উপরের ঘরটা দেখি কেমন লাগে। উপরে উঠে দেখলাম উপরের ঘরটা মোটামুটি ভালোই আছে। তারপর গাইজ, আমি একটা চেয়ারে বসলাম। চেয়ারে বসে টেবিলের দিকে লক্ষ্য করে দেখি একটা মেনু কার্ড, যেটা আপনারা হচ্ছে স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। এখানে হচ্ছে সব খাবারের নাম এবং প্রাইস সহ দেওয়া আছে, দেখে আপনারা অর্ডার করতে পারেন। তো গাইজ, উপর থেকে যদি আপনাদের এই রেস্টুরেন্টের ভিউটা দেখাই, দেখতেই পাচ্ছেন আপনারা, জাস্ট ওয়াও, মানে ভিউটা অসাধারণ একটা ভিউ। আর হচ্ছে গাইজ, একটা দুঃখজনক কথা, যেটা হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে আমাকে এখন চলে যেতে হচ্ছে। তার কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টে কাজ চলার কারণে এই রেস্টুরেন্ট বন্ধ, তার জন্য তারা কোনো খাবার দাবার তৈরি করতে পারবে না। এই রেস্টুরেন্ট নাকি হচ্ছে 2-3 দিন থেকেই বন্ধ। এই রেস্টুরেন্ট খুলবে একদম হচ্ছে ঈদের আগের দিন থেকে, সেটা আমি শুনলাম ওদের কাছ থেকে। তারপর আমি ওখান থেকে চলে আসলাম হচ্ছে ঘাগড় পার্কে। হচ্ছে মাথার উপরে দেখতে পাচ্ছেন সূর্য মামা। তারপর আমি চলে আসলাম হচ্ছে ঘাগড় পার্কে। এখানে আসার মূল কারণটাই হচ্ছে আই লাভ গাইবান্ধা। এটা কিনা প্রতিটা জেলায় জেলায় আমরা এরকম একটা উপকর্ম দেখতে পাই। এটা আমাদের গাইবান্ধা আগে ছিল না, এখন নতুন হয়েছে। একটু আমাদের জেলার এই উপকর্মটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আর হচ্ছে এইদিকে তো গাইজ, গাইবান্ধার ঈদ মার্কেটের জন্য যে পরিমাণ ভিড়, হাঁটা চলাই করা যায় না ঠিক মতো। গাইজ, আমি এখন যাচ্ছি হচ্ছে গাইবান্ধা অটো স্ট্যান্ডের দিকে। তো গাইজ, দেখতে দেখতে আমি এখন চলে আসছি গাইবান্ধা অটো স্ট্যান্ডে। এখান থেকে একটা অটো নিয়ে আমি সোজা চলে যাবো এখন হচ্ছে সাদুল্লাপুরের উদ্দেশ্যে। গাইজ, ওখান থেকে একটা অটো নিয়ে আমি সোজা চলে আসলাম হচ্ছে সাদুল্লাপুরে। গাইজ, আরেকটা কথা, প্রতিটা ভিডিওতে যে পরিমাণ সাপোর্ট করতেছেন আমাকে, এরকম সাপোর্ট করার জন্য মন থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যদি এইরকম আমাকে সাপোর্ট দিয়ে যান তাহলে হয়তো বা কিছু একটা করা সম্ভব। যদি আপনারা সাপোর্ট না দেন তাহলে কিছু করা সম্ভব না। পুরো তুলতেও পারেন আপনারা, আবার নিচেও নামাতে পারেন আপনারা। এটা পুরোটা হচ্ছে আপনাদের হাতে। একটা লং কন্টেন্টের পিছনে যে কি পরিমাণ প্যারা দেওয়া লাগে সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটরে বুঝবে। তো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইজ, আল্লাহ হাফেজ।